মনে করেন আমাদের দেশে কিছুদিন আগে নির্বাচন একটা হয়ে গেল, হলো না ভাই? রাজনৈতিক বক্তব্য না, একটু বোঝানোর জন্য বলতেছি। নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আমাদের দেশে অনেক দলই আছে। কে কোন দল করেন সেটা আপনার বিষয়, আমার বিষয়। অনেক দলই আছে। তো আপনি কোন দল করেন এটা সমাজের কেউ জানে না। আপনি কোন দলটা করেন এটা সমাজের কেউ জানেই না। বিপদ আছে আপনার? সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু একটা দল যদি আপনি করেন, এটা যদি কোনো মানুষ প্রকাশ পায়, কোনো মানুষ যদি জানতে পারে ওই ব্যক্তি ওই দলটা করে, একটু জোরে সোরে বলেন তো দেখি, প্রকাশ যদি হয়ে যায় সমস্যা আছে না নাই? কথা বলেন, সমস্যা আছে না নাই? সমস্যা আছে। তার মানে গোপন থাকলে কোনো সমস্যা নাই, প্রকাশ হলেই সমস্যা। একটি কবিতা মনে পড়ে, একটু বলবো নাকি? আমরা ছোট্টবেলায় ওই ক্লাস 3 অথবা 4 এই কবিতাটা মনে হয় সম্ভবত পড়েছিলাম। বাবুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই কান নেই, করে না দে ফুসফাস মারে না দে ঢুস ঢাস, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। কি ভাই পড়ি নেই আমরা? আমরা পড়েছি এই সুন্দর কবিতা। এখন কিন্তু এই ধরনের কবিতা আর পাওয়া যায় না। পাওয়া যায় কি? এখন আর এই সমস্ত কবিতা পাওয়া যায় না। এই সুন্দর আমরা কবিতা পড়েছিলাম। তার মানে কবি বুঝাইতে চায়, ও বাবুরাম সাপুরে আমাকে দুই একটা সাপ দিয়ে যাও, এমন সাপ যেই সাপের চোখ কান কিছু নেই, ফুসফাসও করবে না, ঢুসঢাসও মারবে না, এই দুই একটা সাপ আমাকে দিয়ে যাও, লালন পালন করতে চাই। এটাই হলো সারমর্ম কথা। আর যদি কোনো একদিন ফুসফাস করেই ফেলে, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ঠিক কিনা জোরে বলুন? প্রিয় ভাইরা আমার, আমার কথা হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই পৃথিবীতে আপনি যতকাল চুপি চুপি কথা বলবেন, যতকাল গোপন থাকবেন, কোনো সমস্যা হবে না। যতকাল মিনমিন করে কথা বলবেন, কোনো সমস্যা হবে না। কোরআনুল কারীমের হক কথা জাতির সামনে যখন প্রকাশ করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির সামনে প্রকাশ করবেন যখন, হক কথা বলবেন যখন, প্রকাশ হয়ে যাবে তখন আপনি বাধার সম্মুখীন হয়ে যাবেন তখন। কথা বলুন ঠিক কিনা?